সম্পূর্ণ মশলাটা আমান কিনে নিজে, আমান কিনে, যেমনি গরু আমান কিনে আসে মশলাটাও আমান কিনলে এসে নিজে ভাঙা, মহাজন নিজেই তাই করে। ওর জন্য এখানকার খাবারের স্বাদ আলাদা। রাজশাহী শহরে মেলা দোকান আছে, আপনি এখানকার খাবারের সাথে সাথে মিলবে না, এই ঝোলের সাথে কোনো ঝোল রাজশাহী শহরের মিলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহিম। এই মুহূর্তে আছি কাটাখালীর বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্য ইব্রাহিম হোটেলের সামনে। আজকে ইব্রাহিম হোটেলের কালাভুনার অথেন্টিক টেস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা, অনেক জায়গায় তো কালাভুনা পাওয়া যাচ্ছে, আপনাদের এখানের স্পেশালিটিটা কি? স্পেশাল এখানে দেশি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না হয় না। কালাভুনা ছাড়া আপনাদের এখানে আর কি কি পাওয়া যাচ্ছে? গরু কালাভুনা বাদে হাঁসের মাংস হবে, খাসি হবে, সোনালী মুরগি হবে, মাছ ভর্তা হবে, ভাজি হবে। নিজেরা গরু কিনিলে এসেই জবাই করে। 3 পিঁড়ি চলছে, দাদাগিরিজ ব্যবসা, বাপগিরিজ ব্যবসা, বেটা গেছে 20 বছরের ব্যবসা। মামার কাছ থেকে জানতে পেরেছি কালাভুনা তারা প্রায় 3 দিন আগ থেকে মাংসটাকে জ্বালিয়ে জ্বালিয়ে প্রস্তুত করে, তবে বর্তমানে এই জিনিসটা করে কিনা মেনটেন করতে পারে কিনা সেটা সঠিক বলতে পারছি না, যেহেতু অনেক চাহিদা রয়েছে, মোটামুটি দৈনিকের খাবার দৈনিক শেষ হয়ে যায়। তবে আগে এই জিনিসটা মেনটেন করতো, 3 দিন আগ থেকে মাংসটাকে জ্বালিয়ে জ্বালিয়ে তারা প্রস্তুত করতো। এই তো আমাদের খাবার চলে আসছে, আমরা অর্ডার করেছিলাম কালাভুনা এবং টাকি মাছের ভর্তা। ভাই, টাকি মাছ ট্রাই করেন আর আপনার সেই বিখ্যাত কালাভুনা। আপনাদের সময় তো মেবি কালাভুনা ছিল না ভাই? ছিল, বাট এখন তোমার ছিল, বাট এখন আরিস্তা চালু হয়েছে। একতাটাও ছিল, একতা ছিল আপনাদের সময়? আমি তো অনেকদিন ধরে বিজনেস করছি, বলে তেল করুন। না, আমরা যখন আসছি তখন কিন্তু এখন যে একটা হাইপ ছিল, অত হাইপ ছিল না। 18-19 পর থেকে এই জিনিসটা বেশ পপুলারের দিকে চলে আসছে। ওইটা তখন এত ব্লগার টগার ছিল না, ওই জিনিসটা এত রিভিল হতো না। এখন যে রিভিলটা হচ্ছে বা তোমার সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়ার কারণে ট্রাভেলিং বা ফুড ব্লগিং গুলো আরো বেশি পপুলারিটি আসছে। তবে আমার কাছে ভাই ইব্রাহিমেরটা ভাল লাগে একতা থেকেও। ইব্রাহিমের জিনিসটা হচ্ছে এখানে মাংসটা অনেকটা সফট থাকে, আমি যে জিনিসটা ইয়েতে পাইনি একতাতে। একতাতে আমার অনেকবার খাওয়া হয়েছে, যেহেতু মোটামুটি 18 সাল থেকে আসা, কালাভুনা বেশ কয়েকবার ট্রাই করছি। এখন আপনার কেমন লাগতেছে ওটা? বিফটা এমনিতেই ভালো লাগে, আর ওদের একসঙ্গে অনেক আসলে ভাই গরুর মাংসের সাথে অন্য কোনো কিছু তুলনা দিলে হবে না, অন্য গ্রহের খাবার মনে হয়। যেমন অনেকে খাসির মাংসের প্রতি অনেক ঝোঁক থাকে, কিন্তু আমার কাছে গরুর মাংস হলে আর কোনো কিছু লাগে না। গরুর মাংসের একটু ঝোল হলে আর কিছু লাগে না কি ভাই। আর একটা ব্যাপার হলো কি, তুমি যখন একসঙ্গে পুরো গরুটা রান্না করবা, গরুর বিভিন্ন পার্ট থাকে, রিব থাকে, বুকের মাংস থাকে, লেগ পার্ট থাকে, সবগুলি মাংসের এক একটা অন্যরকম এক একটা আবেদন আছে। যেমন ধরো কালাভুনা করে না মেজবান, মেজবান কিন্তু তোমার পুরো একটা গরু লাগে। শুধু পার্টিকুলার তুমি যদি বিফের একটা মানে লেগ পার্ট নাও বা চেস্ট পার্ট নাও, ওটাতে কিন্তু কালাভুনা হবে না, কারণ এক একটা পার্টের এক একটা টেস্ট, এবং ওই মেজবানি রান্না করতে গেলে ওইটাই লাগবে, কম্বিনেশন লাগবে হোল বডি। হ্যাঁ, এটা আমি ওই মেজবানি যারা রান্না করে ওদের এক কুকের কাছ থেকে শুনছিলাম, যে কারণে মাংস অনেক যত হয় পুরো গরু হলে ওই মেজবানিটা টেস্ট হয় বেশি। বাট তুমি যদি বাজার থেকে 10 কেজি বা 12 কেজি কিনে আনো একটা জায়গা থেকে, ওটা কিন্তু মেজবানি হয় না। ওদের যখন একটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি একসাথে রান্না করা হয় তখন জিনিসটার স্বাদ অন্যরকম চলে আসে। সুদাও লাগছে, এক্সট্রিমলি অ্যাপেটাইট, আবার রান্নাটাও সুন্দর হয়েছে। আমি কিন্তু সকালে তেমন নাস্তা টাস্তা করি না, আপনি বলছেন আসবেন, আপনার অপেক্ষায় ছিলাম, তারপরে তো বিভিন্ন অফিসিয়াল কাজে লেট হয়ে গেল। চমৎকার লেভেলের ক্ষুধা এবং খাবারও ছিল জাস্ট অসাধারণ। চলেন ভাই খাওয়া দাওয়া আগে শেষ করি, পরে ভিডিওতে কথা হবে। ভাই ওভারঅল খাবার কেমন লাগলো আপনার? খাবার ইজ রিয়েলি টেস্টি, মানে তোমার বিশেষ করে এটা এই কালাভুনাটা অনেক মজা লাগে। আসলে কালাভুনার জন্য এই কাটাখালী অনেক আগ থেকে বিখ্যাত, যদিও বিভিন্ন জায়গায় এখন কালাভুনা পাওয়া যাচ্ছে, তবে তারা সেই ইতিহাস ঐতিহ্যটা এখনো ধরে রেখেছে। 3 পুরুষ ধরে বললো না? হ্যাঁ। তো এ হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার বিষয়। আসলে কাটাখালীতে খাইতে আসলে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে প্রচুর লেভেলের খাওয়া দাওয়া করি, কারণ এখানে আসলে মোটামুটি বিশেষ করে ক্যাম্পাসের স্টুডেন্টরা এখানে আসে পেট পুরে খাওয়ার জন্য। বাসায় আমরা যেভাবে পেট পুরে খেতে পারি, কাটাখালী আসলেও সেই জিনিসটা আমরা সবসময় মেনটেন করি, কেননা কাটাখালী আসে পেট পুরে খাওয়ার জন্য। সো
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে কষ্ট করে সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিবেন। ধন্যবাদ।